আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে ধানের গোড়ায় পোকা জামাইবাবু পোকা। ছোটোবেলায় ঠিক আমরা এরকমভাবে বৃষ্টি যখন আসতো আনন্দ করতাম, কিন্তু এখন তো আর ভিজতেও পারি না, আনন্দও করতে পারি না। ভেবেছিলাম বৃষ্টিতে ভিজবো আজকে, কিন্তু ঠিক দুপুরবেলায় রান্নার টাইমে বৃষ্টিটা চলে আসে। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া.সরকার ফ্যামিলি। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তা দেখো আজকে একটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু প্রথমে গরম কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, কারণ আমি কাঁকড়া রান্না করব, আর কাঁকড়াটার মধ্যে কিন্তু আমি হলুদ লবণ কিছুই দিইনি। তাই আমি কাঁকড়াটার তেলে ভাজার আগে হলুদ লবণটা দিয়ে দিলাম। আর কাঁকড়াটা কিন্তু ধুয়ে টুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম ঠিক বৃষ্টি আসার আগে, নাহলে তো বৃষ্টি আসলে আমি ভিজে ভিজে তখন আমাকে ধুতে হবে, ওই কারণে ঠিক আগে আমি ধুয়ে রেখে দিয়েছি। তা প্রথমে কিন্তু আমি কাঁকড়াটা তেলে ভালো করে একটু ভেজে নিলাম, আর বেশি ভাজবো না, হালকা ভেজেছি। বেশি ভাজলে কাঁকড়ার টেস্টটাই চলে যাবে। তা আমি কিন্তু অল্প ভেজেছি, তোমরাও অবশ্যই হালকা তেলে অল্প ভাজবে। তারপরে কিন্তু আমি এটাকে তুলে নেব। আর এই ভিডিওটা আমার একটা ননদ করে দিচ্ছে, আমি এইদিকে রান্না করছি, ও ফোনটা ধরে দিচ্ছে। যেহেতু খুব ছোট, তাই যাই হোক অনেক ভালোই ভিডিওটা আমার করে দিয়েছে। তারপরে দেখো এই কড়াইতে আমি কিন্তু তেল দিয়ে দিলাম, আর আমি একেবারে কাঁকড়ার তরকাটা বসিয়ে দেবো। আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দেবো। তোমরা গরম মশলাও দিতে পারো, তেজপাতাটা যা দেয় ফোড়নে তাই দিতে পারো, আমি শুধু জিরেটাই দিলাম। তারপর কিন্তু আলুটা আমি দিয়ে দেবো, আলুটা ভেজে নেবো লাল লাল করে। আর আমার এই কাঁকড়াটা খেতে খুব ভালো লাগে, আমি কাঁকড়া খুব পছন্দ করি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা আমি প্রথমে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নেব, আর আমি আলুর মধ্যেই সব মশলা দিয়ে একবারে রান্না করব। আমি কিন্তু আলুটা ভেজে তুলে নেব না, এর মধ্যেই একেবারে বসিয়ে দেবো। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। এদিকে দেখো আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, আলুটা অল্পই ভেজেছি। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা যেহেতু এখানে পরিমাণটা কম আছে, আমি বাটার মধ্যে দিয়ে দিয়েছি বেশিটাই। আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি, তার মধ্যেই বেশি পরিমাণটা রেখেছি, আর বাইরে অল্প। তারপরে কিন্তু এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি মশলা যে বাটাটা রেখেছি সেটাই দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ একটুখানি ভেজে নেব, হালকা আছে এটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপর আমি এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো বাটিতে আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, আর আমি কিন্তু একটু গ্যাসটা আস্তে দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি, আলুর মধ্যে যাতে মশলাটা ভালো করে ঢোকে আর মশলাটা যাতে না পুড়ে যায়। তারপর কিন্তু আমি আস্তে আঁচের মধ্যে কি সুন্দর করে কষিয়ে নিলাম। আর আমি কিন্তু লবণ দিতেই ভুলে যাই, তারপর আবার কিন্তু লবণটা দিয়ে দিলাম। যেহেতু আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিই, খেয়ালই থাকে না লবণ দেওয়ার কথা, তাই আজকে কিন্তু মনে করে লবণটা ঠিক দিয়ে দিলাম। তাহলে দেখো কালারটা কত সুন্দর এসেছে। এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। তারপর এটার মধ্যে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো, আর কাঁকড়াগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি, সেটাও তোমরা দেখেছো। তারপর এটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেবো। যেহেতু কাঁকড়াটা দেখছো, মানে কাঁকড়ার গায়ে কিন্তু এখন মিশছে না, কাঁকড়ায় যখন জলটা দেবো তখন ভালো করে মজে যাবে। তারপরে কিন্তু আমি ভালো করে এটাকে কষানোর পর অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, তারপর তোমাদের কাছে শেয়ার করছি। দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি কিছুটা জল দেবো, জল শুকিয়ে গেছিলো তার জন্য কিছুটা জল দিয়ে আর একটু কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে যেরকম পরিমাণ ঝোল রাখবে সেরকম পরিমাণে জল দিয়ে দেবে। আমি যেহেতু একটু ঝোল রাখবো, তার জন্য আমাকে একটু বেশি জল দিতে হবে। আর তোমরা এটা কষা কষা যদি করো না, আরও বেশি ভালো লাগবে। ঝোলটা একটু কমিয়ে নিলে একটু মাখা মাখা হবে, তরকারিটা আরও বেশি টেস্ট হবে। তা আমাদের যেহেতু একটু ঝোল লাগে, তাই একটু ঝোল রাখবো, তার জন্য আমি একটু বেশি জল দিয়ে ঢেকে দিলাম। তারপর ঠিক 10-15-20 মিনিট পর আমি এটাকে তুললাম। তার মাঝেও আমি ঢাকনিটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর দেখো আমার কিন্তু তরকারিটা পুরো হয়ে এসেছে। এর মধ্যে শুধু আমি একটু গরম মশলা ফেললেই আমার তরকারিটা পুরো রেডি হয়ে যাবে। কি সুন্দর দেখো কালারটা এসেছে। আর ফোনে বলে একটু এরকম লাগছে, কিন্তু তরকারিটা খেতেও খুব সুন্দর হয়েছিল, আর কালারটাও খুব সুন্দর এসেছিলো। আর আমি এর মধ্যে শুধু একটু গরম মশলাটা দিলেই আমার রান্নাটা হয়ে যাবে।
ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো নেক্সট কোনো আবার ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।